السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি 30 দিন ব্যাপী চ্যালেঞ্জিং সিরাত কোর্সের আজকের ক্লাসে। আজকে আমরা চমৎকার একটি বিষয় শিখতে যাচ্ছি। আমরা আছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে যে সকল অলৌকিক ঘটনাবলী সংঘটিত হয়েছিল সে সকল ঘটনাবলীর প্রেক্ষাপট এবং সে সকল ঘটনাবলী কেন ঘটেছিল আর ঘটনাগুলোই বা কী ছিল সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে হচ্ছে যে রাতে কেঁপে উঠেছিল কিসরার প্রাসাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্তের অলৌকিক ঘটনাবলী। যেদিন সারা পৃথিবীর আকাশ বাতাস, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ঘোষণা দিয়েছিল একযোগে সবাই সর্বশ্রেষ্ঠ মহামানব আগমন করার যে বার্তা দিয়েছিল, সেই ঘোষণা দিয়েছিল, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আজকের আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ। আজ আমরা যা শিখব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে ও পূর্বে যেসব অলৌকিক নিদর্শন আল্লাহ তাআলা প্রকাশ করেছিলেন সে সকল বিষয় আমরা জানব। মৌলিকভাবে চারটি ধাপে চারটি বিষয়কে আমরা বিন্যস্ত করেছি। পুরো ঘটনাটি আমরা জানব। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা সেই বইটির আলোকে বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের বইগুলো সবাই পেয়ে গিয়েছেন। সেই বইয়ের তৃতীয় পাঠ যেখান থেকে শুরু হচ্ছে 33 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত, এই 20টি পৃষ্ঠা আপনারা 1 ঘন্টা সময় নিয়ে পড়বেন। 1 ঘন্টা সময়ই লাগবে, এর বেশি লাগার কথা না। তো সেই ঘটনাগুলো আমরা জানব এবং পড়ে নিব। মৌলিকভাবে যে সকল ঘটনাবলী জানব সেগুলো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে যে সকল সংঘটিত ঘটনাবলী ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা তাও আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ রাখা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা কি স্বপ্ন দেখেছিলেন সেটিও আমরা জানব। এই তৃতীয় পাঠ থেকে জেনে নিতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে তার মা মারা যান এবং কত বছর বয়সে দাদা মারা যান। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার দায়িত্ব তার কোন চাচা নিয়েছিলেন সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণ ছিলেন সেই তরুণ বয়সে ব্যবসার উদ্দেশ্যে কোথায় সফর করেছিলেন তার চাচার সাথে, সেই ঘটনাগুলো আমরা এখান থেকে জানবো। এবং তাও জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 35 বছর বয়সে উপনীত হয়েছিলেন তখন একটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল হারবুল ফুজ্জার নামে। সেই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন ছিল, এর আগে 25 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি ঘটনাগুলো আমরা জানব। এবং আপনারা যখন বইটি পড়বেন তখন সেখানে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ এবং আহমদ। মোহাম্মদ এবং আহমদ এর তাৎপর্য কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে দুগ্ধ পান করিয়েছিলেন, হযরত হালিমাতুস সাদিয়া যখন দুধ পান করান তখন কি কি অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল এবং প্রেক্ষাপটটা কেমন ছিল সেই বিষয়গুলো সম্পর্কেও জানতে পারবো। আরও জানতে পারবো শাম দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে বহেরা
পাদ্রীর সাথে সাক্ষাৎ পরবর্তী কি কথা হয়েছিল সেটি জানতে পারবো। হারবুল ফুজ্জার যেটি সংঘটিত হয়েছিল আরবের মাঝে বিশাল বড় একটি যুদ্ধ, সেই যুদ্ধ সম্পর্কেও আমরা জানতে পারবো। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, যৌবনকাল, সেই যৌবনকালে একটি সংগঠন তৈরি করেছিলেন, যেই সংগঠনটির নাম ছিল হচ্ছে হেলফুল ফজুল। সেই সংগঠনটির প্রেক্ষাপট গঠন করার যে সকল কারণ সেগুলো সম্পর্কেও আমরা জানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, সন্তানাদি, এগুলো আমরা জানতে পারবো এই তৃতীয় পাঠ থেকে। পাশাপাশি কাবাঘর যখন নির্মাণ হয়েছিল, পুনরায় যখন নির্মিত হয়েছিল, সেখানে কী কী ঘটনা ঘটেছিল, হাজরে আসওয়াদকে স্থাপন করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভূমিকা পালন করেছিলেন, বিশাল এক যুদ্ধ, আসন্ন এক মহাযুদ্ধকে তিনি কিভাবে নিমিষেই সমাধান করে দিয়েছিলেন, সেই ঘটনাটিও আমরা এই তৃতীয় পাঠ থেকে জানতে পারছি। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভে ধন্য হয়েছেন, নবুয়ত লাভে ধন্য হয়েছেন এবং সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত যখন নাজিল হয়, সেই আয়াতগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। কোরআনুল করিম নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আমরা জানতে পারবো। হযরত জিবরাইল এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার যে সকল আলোচনা হয়েছিল, যে সকল কাজ হয়েছিল বা কথাবার্তা হয়েছিল, সেগুলো আমরা জানতে পারবো। সর্বশেষ আমরা যেই বিষয়টি এই তৃতীয় পাঠ থেকে জানব, সেটি হচ্ছে প্রথম সারির সাহাবায়ে কেরাম কে কে ছিলেন, কারা সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে, কোরআনের এই মিশনকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়কে কারা সর্বপ্রথম ধারণ করেছিল, কারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, রসুলের প্রতি ঈমান এনেছিল এবং তাদের প্রচেষ্টায়, মেহনতে, তাদের দাওয়াতে আর কে কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, গ্রহণ করে ধন্য হয়েছিল, কারা অগ্রগণ্য ছিলেন এবং অগ্রগামী ছিলেন, সেই বিষয়টিও আমরা এই তৃতীয় পাঠ থেকে জানতে পারবো। যারা আমরা তৃতীয় পাঠটি পড়েছি তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা আজকের ক্লাসটি চমৎকারভাবে উপভোগ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আর যারা পড়ি নেই তারাও আমরা পড়ে নিব ইনশাল্লাহ। এমনকি আগামী ক্লাসের জন্য চতুর্থ পাঠটিও কিন্তু আমরা পড়ে রাখবো। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাসের মূল সারসংক্ষেপ জেনে নিলাম। সেই সারসংক্ষেপগুলোকেও আমরা আরও একটু সংক্ষিপ্ততার দিকে লক্ষ্য করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি 4টি বিষয়ের আদলে। 1 নাম্বার বিষয় হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা। ইয়ামানের বাদশাহ আবরাহার বিশাল এক হস্তি বাহিনী, হাতির বাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ধ্বংস করতে এসেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তা কিভাবে রক্ষা করেছেন সূরাতুল ফিল এ বিস্তারিত বর্ণনা রয়েছে। 2 নম্বরে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতের 3টি অলৌকিক ঘটনা। কিসরার প্রাসাদের যে কম্পন এবং কম্পন পরবর্তী 14টি কঙ্কর বা পিলার ধসে পড়ে যাওয়া, পারস্যের 1000 বছর যাবৎ জ্বলে আসা যে অগ্নিকুণ্ড সেটি হঠাৎ করে নিভে যাওয়া এবং সাওয়া হ্রদের পানি হঠাৎ করে শুকিয়ে যাওয়া, এই বিষয়গুলো আমরা জানব। 3 নম্বরে আমরা জানব জন্মের সময়ে আরও যে সকল ঘটনাবলী সংঘটিত হয়েছিল এবং পরিলক্ষিত হয়েছিল সেগুলো আমরা জানব। যেমন আকাশের নক্ষত্রের ঝলঝল করে ওঠা, হঠাৎ করে আকাশের তারকাগুলোর আলো বহুগুণে বেড়ে যাওয়া, পূর্ব পশ্চিম সীমান্তে বা দিগন্তে হঠাৎ করে নূরের উদ্ভাস হওয়া এবং উদ্ভাসিত হয়ে যাওয়া 2 প্রান্ত, ফেরেশতাদের আসমান থেকে আগমন করা, স্বাগত জানানো, এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। আর এই ঘটনাগুলোর পিছনে কি কি তাৎপর্য রয়েছে,
কি কি প্রেক্ষাপট এবং কি কি ভূমিকা আর গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা জানব। কেন এই অলৌকিক ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটালেন, আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে, 4 নম্বরে আমরা এটি জানব। তাহলে আমরা যাচ্ছি মূল পাঠের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ফিলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি, নস্যাৎ করে দেননি? সূরা ফিলের 2টি আয়াত এখানে আমরা দেখতে পেলাম। এই 2টি আয়াতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব লগ্নে কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আর ওই ঘটনাটি কি ছিল? হস্তি বাহিনী নিয়ে আবরাহার বাহিনী হাতি নিয়ে এসে কাবাগর ভেঙে দিতে চেয়েছিল। আর এই ভাঙ্গার পিছনে প্রেক্ষাপটটা কি ছিল সেটি আমরা এখানে জানব। আমুল ফিল বা হস্তির বছর কি ঘটেছিল, প্রেক্ষাপটটা কি ছিল, কেনই বা ইয়ামানের বাদশাহ আবরাহা কাবাগর নির্মাণ করতে এলো, এই বিষয়টাকে আমরা 3টা জায়গায় দেখব। এক হচ্ছে ইয়ামানের গভর্নর আবরাহা আল আশরাম যেভাবে কাবাগর ধ্বংস করতে এসেছিল এবং আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্রকে যেভাবে ধ্বংস করেছিলেন, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ইয়ামানের একটি জায়গায় নতুন একটি গির্জা তৈরি হয়েছিল, যেই গির্জাটির নাম দেওয়া হয়েছিল কুল্লাইস। এটি তৈরি করেছিল, নির্মাণ করেছিল আবরাহা নিজে। তার ধারণা ছিল যে আরবরা ব্যাপকভাবে কাবাগরের দিকে তারা সেখানে যায়, তারা হজ করতে যায়, ইবাদত করতে যায়, নজর নিয়াজ করতে যায়, সেখানে মূর্তি রাখা আছে ইত্যাদি ইত্যাদি। সবার একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে আছে মক্কা নগরীর কাবাঘর। সে চিন্তা করলো এই কাবাঘরের আকর্ষণ মানুষের দিল থেকে কিভাবে দূর করা যায়, কিভাবে মানুষকে ফিরিয়ে নতুন আরেকটি কেন্দ্রের দিকে মানুষকে ধাপিত করা যায়। এটার জন্য সে একটি কুল্লাইস নামক গির্জা ইয়ামানে তৈরি করেছিল। 2 নম্বরে তার এই আক্রমণের একটা জায়গা ছিল হচ্ছে ক্রোধ, রাগ এবং প্রতিজ্ঞা। সেটির একটি প্রেক্ষাপট হচ্ছে কোনো এক আরব যখন দেখল যে কাবার পরিবর্তে ইয়ামানে আরেকটি গির্জা বানানো হয়েছে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য ইত্যাদি ইত্যাদির জন্য, তখন ওই আরব ব্যক্তির নিকট এই বিষয়টি সহ্য হয়নি। সে একে রাগে অগ্নিশর্মা হয়ে, অথবা সে রাগ না হোক, সে কৌশলে এই গির্জা ঘরটিকে সে অপবিত্র করে দিল, মলত্যাগের মাধ্যমে সে অপবিত্র করে দিল। সাধারণ আরব বেদুইন এই কাজটি করল। যখন আবরাহার কাছে এই সংবাদ পৌঁছে তখন সে ক্রোধে ফেটে পড়ে এবং সে প্রতিজ্ঞা করে, যেই কাবার মহাব্বতে একজন আরব আমার নির্মিত গির্জাকে অপমান করেছে এবং অপবিত্র করেছে, সেই কাবাকে আমি ধ্বংস করে দেব, নাউজুবিল্লাহ। তখন সে এই লক্ষ্য পূরণ করার জন্য বিশাল এক হস্তি বাহিনী তৈরি করে, গঠন করে এবং হাজারো সৈন্য নিয়ে মক্কার দিকে সে যাত্রা করে। সবার সামনে একটি হাতি ছিল যার নাম ছিল মাহমুদ। তাহলে সেই মাহমুদ হাতি এবং হস্তি বাহিনীর ঘটনা কি ছিল আমরা সেটি জানব, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিশাল এই সৈন্যবাহিনী, ছোট ছোট পাখি দিয়ে বিশাল এই সৈন্যবাহিনী ধ্বংস করলেন, সেই বিষয়টি আমরা জানব। তবে এর আগে আমরা সূরাতুল ফিলের যেই প্রেক্ষাপট সেটিও জানব। তবে আমরা এই ঘটনাটা আগে একটু জেনে নেই। মক্কার পথে আবরাহা যখন অগ্রসর হচ্ছিল, প্রতিমধ্যে আব্দুল মুত্তালিবের বেশ কিছু মেষপাল, উট, ভেড়া এইগুলো বিচরণ করছিল চারণভূমিতে।
আর আব্রাহার বাহিনী এই উটের বিশাল পাল যখন দেখলো তখন এগুলোকে কুক্ষিগত করে নিল, এগুলোকে ছিনিয়ে নিল। আব্দুল মুত্তালিব তখন আব্রাহার কাছে এই উটগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য রওনা হয় এবং তার কাছে গিয়ে পৌঁছে। তখন আব্রাহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তো তোমাদের কাবাঘর ধ্বংস করে দিতে এসেছি, তোমরা কাবাঘর রক্ষা করার জন্য যে কিছুই বললে না। আব্দুল মুত্তালিব তখন জবাব দিলেন যে কাবার একজন রব আছেন, তিনি তার রক্ষা করবেন। আমি আমার উটের মালিক, তাই আমি উট নিতে এসেছি। যিনি তার ঘরের মালিক, সেই ঘরের মালিক কাবার মালিক যিনি, তিনিই তার ঘরকে হেফাজত করবেন, এটাই আমার ঈমান এবং বিশ্বাস। এই ঘটনা ঘটার পর আব্দুল মুত্তালিব যখন কাবায় মক্কানগরীতে ফিরে আসার পর কাবার দরজা ধরে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে দোয়া করল এবং বলতে লাগলেন, হে আল্লাহ, একজন মানুষ তার পরিবারকে রক্ষা করে, আপনি আপনার ঘরকে রক্ষা করুন। তারপর মক্কাবাসী সবাইকে নির্দেশ দিলেন পাহাড়ে আশ্রয় নিতে। সবাই পাহাড়ে আশ্রয় নিল এবং মক্কা খালি হয়ে গেল। আর এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ পেতে লাগল। আব্রাহার হস্তি বাহিনী যখন সামনে অগ্রসর হচ্ছিল, সর্বাগ্রে ছিল মাহমুদ নামক এক হাতি। সেই হাতি মক্কার দিকে যখন তাকে ধাপিত করা হয় তখন তার পা সে অগ্রসর করে না, সে মক্কার দিকে সে তার পা আগায় না, এগোতে চায় না। যতই তাকে পেটানো হচ্ছিল, মারা হচ্ছিল, লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল, ততই সে বসে যাচ্ছিল এবং বেঁকে যাচ্ছিল, বায়না ধরছিল, তবু কাবা অভিমুখে সে অগ্রসর হচ্ছিল না। পারতপক্ষে অন্যদিকে যদি তাকে অন্য কোনো দিকে ঘোরানো হতো তাহলে দ্রুত সেদিকে পিছু টান হতো এবং পিছপা হয়ে ছুটে চলা শুরু করত। প্রাণীরাও আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মর্যাদা জেনেছিল, কিন্তু আব্রাহা মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সেই মর্যাদা সে বুঝতে পারল না, সে ভুলে গেল। যখন সে অগ্রসর হতে চাচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির আগমন ঘটালেন। হঠাৎ করে দেখা গেল সমুদ্রের দিক থেকে লক্ষ লক্ষ ছোট ছোট পাখি, আবাবিল যাদেরকে বলা হয়েছে, কোরআনে ব্যক্ত করা হয়েছে আবাবিল দিয়ে, সেই আবাবিল উড়ে এলো। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে ছোট ছোট পাথর ছিল। এই পাথরগুলো পাখিরা এই পাথরগুলো সৈন্যদের উপর ছুঁড়ে মারছিল, বর্ষণ করছিল এবং বর্ষণ করতে লাগলো। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকারভাবে ঘোষণা করেছেন, وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন যারা তাদের উপর পোড়ামাটির কঙ্কর পাথর নিক্ষেপ করেছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত বর্ণনা দিয়েছেন। আবার বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যে আল্লাহ তাআলা কি তাদের এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দেননি, তাদেরকে কি চর্বিত ভুসির মতো বানিয়ে দেননি। এটি আল্লাহ তাআলা পরিণতির কথা শেষ আয়াতে এভাবে ব্যক্ত করেছেন। সে ভয়াবহ শেষ পরিণতি কেমন ছিল? শেষ পরিণতি ছিল যে তারা চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। অর্থাৎ আব্রাহার বাহিনী যেভাবে ধ্বংস হয়েছিল, কোরআনের চিত্রায়নে এমন ছিল যে পাথরের যে অলৌকিক শক্তি আল্লাহ তাআলা রেখেছিলেন, ছোট ছোট পাথরগুলো যেখানেই পড়ছিল, যেই সৈন্যের শরীরেই পড়ছিল, সেই জায়গাটি গলে যাচ্ছিল, পচে যাচ্ছিল, মাংস ঝরে পড়ছিল হাড় থেকে, আর হাতিরা পালিয়ে যাচ্ছিল। চারদিকে চিৎকার চেঁচামেচি করে, কান্না করে হাতিগুলো দিক বিদিক ছুটে চলছিল।
আর এই বাহিনীর যে মূল হর্তাকর্তা আব্রাহা, তার পরিণতি এমন ছিল যে সে পালিয়ে যেতে যেতে যাচ্ছিল, আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে খসে পড়ছিল। ইয়ামানে যাওয়ার আগেই সে তার বুক ফেটে যায় এবং সে বুক ফেটে সেখানেই নিহত হয়, সেখানেই সে ধ্বংস হয়। আর আরেক বর্ণনায় আছে যে তার শরীর থেকে রক্ত পুঁজ ঝরতে ঝরতে সে ইয়ামানের রাজধানী সানায় গিয়ে পৌঁছে আর সেখানেই মারা যায়। অপরপক্ষে যেই কাবা ধ্বংস করতে এসেছিল আব্রাহা, সেই কাবাকে আল্লাহ তাআলা অক্ষত রাখলেন এবং মক্কাবাসী পাহাড় থেকে নেমে এসে দেখল তাদের কাবা যেমন ছিল তেমনই আছে। আল্লাহ নিজেই সেই কাবা ঘর রক্ষা করেছেন, তার ঘরকে তিনি হেফাজত করেছেন। আর সেই দিন থেকেই এই বছরটির নাম হয়ে গেল আমুল ফিল বা হস্তি বাহিনীর ঘটনা। এই ছিল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয়তে আমরা যেটি জানব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের প্রেক্ষাপট, সেটি আমরা জানলাম। এবার জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে যে তিনটি অলৌকিক ঘটনা ঘটেছিল সেটি সম্পর্কে। কি ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে হচ্ছে তিনটির মাঝে একটি, যে কিসরার প্রাসাদের 14টি গম্বুজ কঙ্গরা ভেঙ্গে পড়েছিল। কিসরার প্রাসাদ হচ্ছে পারস্যের বাদশাদেরকে কিসরা বলা হতো। পারস্য সাম্রাজ্যের যারা অধিপতি হতো তাদেরকে কিসরা বলা হতো। কিসরা আনুশিরওয়ান নৌশেরওয়ান বলা হতো। কিসরা নৌশেরওয়ান বলা হতো তাদেরকে। যেদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তিনি যেদিন এই ধরাতে আগমন করেন, সেই দিন 570 খ্রিস্টাব্দের এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন এবং ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিসরার রাজপ্রাসাদ কেঁপে উঠল, থরথর করে কেঁপে উঠল এবং এই কম্পনের পরিণতিতে, এই কম্পনের ফলে প্রাসাদের 14টি গম্বুজ হঠাৎ করে ধসে পড়ে গেল। আর পুরো পারস্যবাসী আতঙ্কিত হয়ে পড়ল। এ কেমন অলৌকিক ঘটনা, কিভাবেই বা ঘটতে পারে এমন 14টি গম্বুজ পড়ে যাওয়া। কিসরা পারস্য সাম্রাজ্যের অধিপতি খুব ভয় পেয়ে গেল এবং সে চিন্তায় বিভোর হয়ে গেল, ঘটছেটা কি আমার সাম্রাজ্যে, হয়েছেটা কি। গণকদেরকে ডাকলো, কিন্তু গণকরা কিছুই বুঝতে পারল না এবং তারা তাকে একটা অলিক বিষয়ের একটা ব্যাখ্যা তারা দিয়ে দিল, যে স্বপ্নের ব্যাখ্যা ইত্যাদি তারা দিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিসরার প্রাসাদের 14টি গম্বুজ ধসিয়ে দেওয়ার দ্বারা ইঙ্গিত দিয়েছিলেন এই কিসরার রাজপ্রাসাদ একদিন ভেঙ্গে যাবে, চুরমার হয়ে যাবে এবং এই অঞ্চল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে তাদের হাতে এই কিসরার ক্ষমতা আসবে এবং এই অঞ্চলে তারা রাজত্ব কায়েম করবে। এই কথাটির ইঙ্গিত দেওয়া হয়েছিল। 14টি গম্বুজ ধসে পড়ার ইঙ্গিত এটাই ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকে 14তম বাদশাহ সম্রাটে পর্যন্ত যখন পৌঁছবে তখনই এই পতনটি ঘটবে। এটি ছিল ইঙ্গিত এবং ইতিহাস থেকে সেটিই জানা যায় যে 14তম সম্রাটের অতিবাহিত হওয়ার সাথে সাথে এই কিসরার যে বিশাল সাম্রাজ্য সেটির পতন ঘটে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। এরপর আমরা যে জিনিসটি সামনে আসবে সেটি হচ্ছে 2 নাম্বার অলৌকিক ঘটনা, আর তা হলো এই পারস্যেই একটি
বিশাল জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল, যেটি হাজার বছর যাবৎ জ্বলছিল, অনবরত ধারাবাহিকভাবে জ্বলছিল। আর এই জ্বলন্ত অগ্নিকুণ্ডটিকে তারা একটি ইবাদতের জায়গায় নিয়ে গিয়েছিল, এটির তারা পূজা করত। মূলত তারা মাজুসি ছিল, অগ্নি পূজক ছিল। আর অগ্নি পূজকরা তারা আগুনকে পূজা করে, সেই হিসেবে বিশাল অগ্নিকুণ্ড 1000 বছর যাবৎ অবিরাম জ্বলছিল, আর সেটিকে তারা পূজা করছিল। আর যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে শুভাগমন করেন, সেদিন সেই রাতে এই বিশাল অগ্নিকুণ্ড, হাজার বছর ধরে জ্বলে আসা অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে যায়। আর নিভে যাওয়ার দ্বারা সারা পারস্য এলাকা, পারস্য সাম্রাজ্য, পারস্যবাসী সবাই পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়। তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়। তাদের পুরোহিতরা শত চেষ্টা করেও এই অগ্নিকুণ্ড আর জ্বালাতে পারে না, এবং তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তারা ব্যর্থ হয়, আর এই অগ্নিকুণ্ড জ্বলে না। এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা দিয়েছেন সেটি হচ্ছে, হাজার বছরের অধিক সময় ধরে যে আগুনের পূজা করা হচ্ছিল, সেই পূজা অর্চনা সব কিছু বিলুপ্ত হবে। এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এই জমিনে, এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে বাস্তবায়িত হবে। সেটির দিকেই আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে দিলেন। পাশাপাশি তৃতীয় আরও একটি অলৌকিক ঘটনা ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে। সেটি হচ্ছে, পারস্যেই আরও একটি বড় হ্রদ ছিল, পানির জলাশয় ছিল, যেটির নাম ছিল সাওয়া। সেই সাওয়া হ্রদের পানি হঠাৎ করে শুকিয়ে যায়। পারস্য ও আরবের মধ্যবর্তী যে বিশাল একটি হ্রদ ছিল, যেটিকে তারা পবিত্র মনে করত এবং এটিকেও তারা পূজা করত। শতাব্দী তারা এই হ্রদের পূজা করত। হঠাৎ করে এই হ্রদের পানি শুকিয়ে যায়, যেটি কখনো এরকম হয়নি। আর এটির চারপাশে তাদের ইবাদতগাহ ছিল, মন্দির ছিল, পূজারীরা সেখানে দূর দূরান্ত থেকে আসলো, কিন্তু হঠাৎ করে দেখে এই পানি শুকিয়ে গিয়েছে, আর কোনো পানি নেই, হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। সকালে মানুষ দেখে শূন্য মরুভূমির মতো পরিণত হয়ে গিয়েছে তাদের সেই চিরচেনা সাওয়া হ্রদ, যেটি শতাব্দী থেকে শতাব্দী কখনো পানি যেটির শুকায়নি, হঠাৎ করে শূন্য মরুভূমি হয়ে গেছে, পানি উধাও হয়ে গিয়েছে, কিছুই সেখানে নাই। তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল যে হচ্ছেটা কি, কিন্তু তারা সেটি ধরতে পারেনি। আর আল্লাহ তাআলা সেখানে একটি বার্তা দিলেন যে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের কোনো ইবাদত চলবে না। যেই আল্লাহ পানি দান করতে পারেন, সেই আল্লাহ পানি উঠিয়ে নিতে পারেন। যেই আল্লাহ পানি জমিনে দান করে জমিনকে সজীব বানাতে পারেন, সেই আল্লাহ পানিকে উঠিয়ে নিয়ে জমিনকে মরুভূমিতে পরিণত করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বময় যে ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই আহকামুল হাকিমিন হিসেবে তার যে অবস্থান, সেটি পৃথিবীর জমিনে বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন। 3 নম্বরে যে ঘটনাটি ঘটেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্মের সময় আরও যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা এখানে দেখব। 3টি অলৌকিক বড় বড় ঘটনার পর আরও কিছু ঘটনা আমাদের সামনে ইতিহাস থেকে, ইতিহাসের গ্রন্থাদি থেকে বিশাল বড় বড় আরও কিছু ঘটনা, বড় আশ্চর্যজনক ঘটনার বিবরণ পাওয়া যায়। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে শুভাগমন করলেন, সেদিন তাকে স্বাগত জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য হঠাৎ করে সেদিন রাতে আকাশের তারকারাজিগুলো তাদের আলো হাজার গুণ বেশি তারা আলোকিত হয়ে ঝলঝল করে উঠে
গেল এবং তারা এমন বেশি আলো বিচ্ছুরণ করছিল, এই আলো বিচ্ছুরণ করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে মূলত তারা সুসংবাদ জানাচ্ছিল। অন্যদিকে জ্যোতিষীরা, মহাকাশ গবেষক যারা ছিল তৎকালীন যুগে, তারাও চিন্তায় পড়ে গেল, কিছু একটা তো হচ্ছে, কিছু একটা তো ঘটছে, না হয় এমনটি কেন হবে। আরও একটি অলৌকিক ঘটনা ছিল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে পৃথিবীর পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন একটি নূর উদ্ভাসিত হলো, এমন একটি আলো বিকিরণ করলো, একটি নূর আসলো, যেই নূরের আলোয় পৃথিবীর পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী ঝলঝল করে উঠল, আলোকিত হয়ে গেল। এইটির মাধ্যমেও মূলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মের সুসংবাদ এবং জন্মে স্বাগত জানানো হয়েছিল। আর রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হচ্ছিলেন, যখন বড় পরিণত বয়সে যাচ্ছিলেন, তখন মেঘের ছায়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মেঘের ছায়া, তাদের ছায়া দিয়ে তাকে রোদের তাপ থেকে রক্ষা করত, এই মেঘের ছায়া তার উপর দিয়ে চলতো। এটিও ছিল একটি অলৌকিক ঘটনা। যখন আরও একটু বড় হন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, যেদিন জন্ম হয়েছিল সেদিন এমন আরও একটি ঘটনা ঘটে, যেই ঘটনা ইতপূর্বে কখনো ঘটতে দেখা যায়নি। আর তা হচ্ছে, হঠাৎ করে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যে সকল বিষয়ে সলা পরামর্শ করতেন এবং যে সকল বিষয় ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথার আদান প্রদান হতো, সে সকল বিষয় শোনার জন্য শয়তান আকাশে গিয়ে উঠে যেত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন থেকে আকাশে ওঠার সময় অগ্নি গোলার মাধ্যমে আল্লাহ তাআলা শয়তানকে পরাস্ত করলেন এবং তাকে অগ্নি উল্কাপাতের মাধ্যমে আল্লাহ তাআলা শয়তানকে আক্রমণ করার যেই বিশাল একটি ব্যবস্থাপনা এবং সেটি চালু করে দিলেন, যা আজও পর্যন্ত বহাল আছে। এর দ্বারা এই ইঙ্গিতই করা হয়েছে, শয়তান তার শক্তি যতই হয়ে যাক না কেন, তার মিশন পরাস্ত হতে যাচ্ছে, ধ্বংস হতে যাচ্ছে, আল্লাহ তাআলার মিশন বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিণত বয়সে যাচ্ছিলেন, তখন আরও একটি অলৌকিক ঘটনা ঘটে। সেটি হচ্ছে ইয়াহুদি পণ্ডিতদের একটা আশঙ্কা। মদিনার ইয়াহুদি পণ্ডিতরা পুরাতন গ্রন্থ থেকে তারা জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে, এবং তারা বলতো যে আজ রাতেই আহমদ নামক একটি তারকা উঠেছে, এটা তারা বলে দিয়েছিল। এর দ্বারা তারা বুঝে নিয়েছিল যে শেষ নবী আগমন করেছেন, তার আগমন ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার একটি চমৎকার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে এভাবে, যে তিনি বলছেন যে আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করা অবস্থায় আমি কোনো ধরনের ব্যথা বেদনা, কোনো ধরনের ভারত্ব, এইরকম কোনো কিছুই আমি বুঝিনি, আমার অনুভব হয়নি। আর যখন শিশুটি জন্মগ্রহণ করলো, তখন সিজদা অবস্থায় জন্মগ্রহণ করে এবং আঙ্গুল ছিল আকাশের দিকে, এই কথাই বোঝানোর জন্য যে তার মিশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা এবং এক আল্লাহর একত্ববাদের যে বাণী, সেই বাণী পৃথিবীর দিগন্তে পৌঁছে দেওয়া। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিশেষ মুহূর্তের বিশেষ অবস্থার ব্যাখ্যা, এবং পরবর্তীতে তাই হয়েছে। আমরা এতক্ষণ যে সকল অলৌকিক ঘটনাবলী জানলাম, যে সকল বিষয়গুলো আমাদের সামনে আসলো, এগুলো কেন ঘটেছিল, এই ঘটনাগুলোর পিছনের তাৎপর্য কী এবং আমাদের জন্য শিক্ষাই বা কী, কেন আল্লাহ তাআলা এই অলৌকিক ঘটনাগুলো ঘটালেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু দেখব। আমাদের জন্য 4টি বিষয় এখানে শিক্ষার আছে। সেটি হচ্ছে শ্রেষ্ঠতার ঘোষণা।
আকাশ বাতাস চাঁদ সূর্য এই মহাব্রহ্মাণ্ড সব কিছু ঘোষণা দিলেন এই অলৌকিক ঘটনাগুলোর মাধ্যমে যে শ্রেষ্ঠ মহামানবে আগমন ঘটেছে, তার আগমন হয়েছে। পৃথিবী, আকাশ, পানি, আগুন, সাম্রাজ্য সব কিছু সাক্ষ্য দিল যে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটিয়েছেন, তার আগমন ঘটেছে। আরেকটি শিক্ষা এমন হতে পারে যে মিথ্যা ধর্মের পতনের সূচনা, অগ্নি পূজা, মূর্তি পূজা, প্রাকৃতিক পূজা, বস্তু পূজা, সব ধরনের মিথ্যা ধর্মের যে পতন এবং অন্ত শুরু হলো, সেটি একটি বার্তা ছিল। আর তাওহীদের সূর্য উদিত হলো, সেটিই ছিল আরেকটি বার্তা। এটি একটি শিক্ষা ছিল। আরও একটি শিক্ষা ভবিষ্যৎবাণী সম্পর্কে, যে ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হওয়া, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিলে যে শেষ নবীর কথা উল্লেখিত হয়েছিল, সেই শেষ নবীর ব্যাপারে ইয়াহুদি খ্রিস্টান পণ্ডিতরাও বলতো। আর সেদিন এই ঘটনাগুলোর মাধ্যমে তারা বুঝে নিল যে শেষ নবী এসে গেছেন, মুহাম্মদের আগমন ঘটে গেছে। আর শতাব্দী যেই একজন নবীর অপেক্ষা করা হচ্ছিল, সেই অপেক্ষারও অবসান ঘটে গেছে। আরও একটি কুদরত আল্লাহ তাআলার নিদর্শন এমন ছিল, শিক্ষা, সেটি হচ্ছে ছোট ছোট যে পাখি দিয়ে বিশাল বাহিনীকে ধ্বংস করা, হাজার বছরের অগ্নি নিভে যাওয়া, এই সবগুলো আল্লাহ তাআলার অসীম ক্ষমতার প্রমাণ বহন করে। তিনি একমাত্র রব, তিনি যা চান তাই করেন, যা চান তাই করেন, এবং তার ক্ষমতার বাহিরে কোনো কিছুই না। তিনি সব কিছুই করতে পারেন, তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি সব কিছুর ক্ষমতা রাখেন। এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসলো। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আজকের ক্লাসের শেষে আমরা ক্লাসের কিছু অ্যাসাইনমেন্ট আমরা নিয়ে নেব। আগামী ক্লাসের আগে আমরা কিছু আমল করব, যে আমলগুলো আপনাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে। সূরা ফিলকে আপনারা মুখস্থ করে ফেলবেন, মাত্র 5টি আয়াত বাংলা অনুবাদ সহ মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এবং হাতি বাহিনীর যে ঘটনা, পুরো ঘটনাটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন, খুব সহজ উপায়ে বইয়ের মাঝে উল্লেখিত আছে, সেটিও দেখে নিতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে এই বিষয়টি আমরা আমাদের পরিবারের সাথে গল্প করব, হাতি বাহিনীর যে ঘটনা সেটি আমরা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতের যেই অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে, ভাই বোন, ছোট বাচ্চা, সন্তান, বিবি, সবাইকে আমরা এটি জানাবো এবং পরবর্তীদের কাছে আমরা এই বার্তাটি পৌঁছে দিব, এই ঘটনাটি তাদের সামনে তুলে ধরব। এবং এই ঘটনা থেকে কি শিক্ষা, তাওহীদের কি শিক্ষা, আল্লাহ তাআলার একত্ববাদের কি শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত প্রতিষ্ঠার কি শিক্ষা, আর পৃথিবীর বুকে যত ক্ষমতাধরী থাকুক না কেন, যত দাপটি আর প্রভাবশালী থাকুক না কেন, তাদের ধ্বংস অনিবার্য, সেই বিষয়টিও আমরা আমাদের পরিবারের সাথে গল্প করব ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের যে আমল থাকবে সেটি হচ্ছে দরুদ পাঠ করা। দরুদ পাঠের আমল আমরা করে আসছিলাম, প্রতিদিন 100 বার দরুদ পাঠ করা, সেটি আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই দরুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশে, আমাদের কাজে, কর্মে, কথায়, সব কিছুতে বরকত দান করবেন। আর এই দরুদের মাধ্যমে যারা দরুদ পাঠ করবে তাদের 3টি ফায়দা হয়: 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি হয়, এবং 10টি বিষয় হয় তাদের এমন যে 10টি বিষয়ে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি হয়, 10টি বরকত লাভের জরিয়া হওয়া যায়। তাই আমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করব, যার আগমনে পৃথিবী সাক্ষ্য দিয়েছিল, আকাশ বাতাস সাক্ষ্য দিয়েছিল, চাঁদ সূর্য তারকারাজি গ্রহ নক্ষত্র সাক্ষ্য দিয়েছিল। পৃথিবীর সব কিছু যেদিন আনন্দে উল্লাসিত হয়েছিল, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, পৃথিবীর সব কিছু যার আগমনকে বরণ করে নিয়েছিল, স্বাগত জানিয়েছিল, সেই মহামানবের জীবনে আমরা জানছি, পড়ছি এবং সামনে অগ্রসর হচ্ছি। তাই সেই মহামানবের শানে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপর আমরা যেই বিষয়টি জানবো সেটি হচ্ছে প্রশ্নোত্তর সেশন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারবেন। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি আপনাদের জন্য। দেখুন এখানে কিছু প্রশ্ন আছে। আবাবিল পাখি আসলে কি ছিল, কোথা থেকে এসেছিল, সেটি একটি প্রশ্ন আমাদের পাঠে গিয়েছে, এটির উত্তর আপনারা দিবেন। কিসরার প্রাসাদের 14টি যে গম্বুজ পড়ে গিয়েছিল এটার কি রহস্য ছিল সেটাও আপনারা এখানে উল্লেখ করবেন এবং লিখে আমাদেরকে জমা করবেন। এই অলৌকিক ঘটনাগুলোর ঐতিহাসিক প্রমাণ আছে কি? এই কথাটা চমৎকার একটি বিষয়। অবশ্যই আছে। এই অলৌকিক ঘটনাগুলোর ঐতিহাসিক প্রমাণ হচ্ছে, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুল ফিল। কোরআন হচ্ছে অবিকৃত এবং বিশুদ্ধ। এর চেয়ে কোরআন আসমান এবং জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সেখানে এই আয়াত এবং এই প্রেক্ষাপটগুলো নাজিল হয়েছে। এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় প্রমাণ। এছাড়াও আরও অসংখ্য প্রমাণ রয়েছে। আজকের যুগে আমরা এই ঘটনাগুলোকে কিভাবে বিশ্বাস করব, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলে অমূলক। কিভাবে বিশ্বাস করব? এটা আমাদের ঈমানের অংশ, আমাদের বিশ্বাসের অংশ, আমাদের দৃঢ়তার অংশ। এই ঘটনাগুলো ঘটেছিল। আজকে যেই ঘটনাটা ঘটছে, আমরা বর্তমান সময়ে যেই পৃথিবীতে বসবাস করছি, এখানে আমাদের এই পরিবেশে যারা আছে তাদের ব্যাপারে যদি আগামী 2000 বছর পর আমাদের ব্যাপারে যদি কেউ এই রকম প্রশ্ন করে যে 2000 বছর আগে বাংলাদেশ নামক একটা দেশ ছিল, সেখানে এইভাবে এইরকম মানুষগুলো বসবাস করতো, এমন এমন ঘটনা ঘটেছে, এই হয়েছে সেই হয়েছে, আসলে এগুলো কিভাবে বিশ্বাস করব? এইরকম যদি কেউ প্রশ্ন করে 2000 বছর পরে, তাহলে এইটা যেমন অমূলক হবে, ঠিক তদ্রূপভাবে এরকম প্রশ্ন করাও অমূলক হবে। তাহলে এর পিছনে আরও প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আমরা এখানে কেন দিলাম? মূলত এই প্রশ্নগুলো হচ্ছে প্রাচ্যবিদদের তৈরি করা কিছু প্রশ্ন। আমাদের সতর্ক থাকতে হবে। প্রাচ্যবিদরা আমাদের ঈমানের উপর হামলা করার জন্য খুবই সুনিপুণ সুকৌশলে তারা এই কাজগুলো করে থাকে, এমন কিছু প্রশ্ন তারা দিয়ে থাকে। এই বিষয়টিতে আমরা সতর্ক থাকব। যেহেতু আমাদের এই সেশনটা, আমাদের এই সিরাত কোর্সের বিষয়টি সাধারণ শিক্ষিত যারা আমরা ভাই বোনেরা আছি তাদেরকে নিয়ে, তারা এই ব্যাপারে খুব বেশি বিপদের সম্মুখীন হন যে তাদের সামনে যখন কোনো প্রাচ্যবিদের বই চলে আসে খুবই চমৎকারভাবে, সেটা ইংরেজি ভাষায় হোক অথবা সেখান থেকে অনুদিতই হোক না কেন, তখন সেগুলোর মাঝে কিছু এমন কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো আমাদেরকে দ্বিধাগ্রস্ত করে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার দেখব আগামী ক্লাসে আমরা কি কি শিখব। ক্লাস 4-এ আমরা শিখব যে মুসলমান কিভাবে তৈরি হলো এবং প্রথম ওহী, প্রথম দাওয়াত কেমন হয়েছিল, নবুয়তের প্রস্তুতি কী ছিল, নবুয়ত প্রাপ্তির পূর্ব প্রস্তুতি কেমন ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান ও মগ্ন ছিলেন, সেটির প্রেক্ষাপট এবং কি রহস্য ছিল প্রথম ওহী যখন নাজিল হয় ইকরা, তখন সেই ঐতিহাসিক রাতের যে ঘটনা সেটি আমরা জানব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করেন নারীদের মাঝে, সেটিও আমরা জানব। এবং প্রথম 3 বছর কিভাবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, কৌশলগুলো কি কি অবলম্বন করা হয়েছিল এবং কেনই বা করা হয়েছিল, এই বিষয়গুলোই আমরা সেখান থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তাই আমরা সবাই আগামী ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।